রাজধানীতেও জমে উঠেছে ইফতার বাজার। বাহারি রকমের ইফতার কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। রাজধানীর বিভিন্ন ইফতার বাজার ঘুরে দেখছেন ফেরদৌস রহমান। এই মুহূর্তে রয়েছেন বেইলি রোডে, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বেইলি রোডের ইফতার বাজারে কেমন বেচা কেনা দেখছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, আমাদেরকে জানাবেন। নোমান, আমি কিন্তু বেইলি রোডে রয়েছি। এখানে কিন্তু মাহে রমজানের তৃতীয় দিনেও সরগরম রয়েছে ইফতার বাজারগুলো। সেখানে কিন্তু ক্রেতাদের ভিড় আসলে দেখা যাচ্ছে লক্ষণীয়। আজকে কিন্তু ভাষা দিবস, তো সেই উপলক্ষে কিন্তু মাহে রমজানের তৃতীয় দিন চলছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাহারি রকমের খাবার কিন্তু সজ্জিত রয়েছে। এগুলো কিন্তু ক্রেতারা তাদের পরিবারের পরিজনের সঙ্গে ইফতার করার জন্য ক্রয় করছেন এবং বাসায় নিয়ে যাচ্ছেন কিনে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মোচরক যে খাবারগুলো রয়েছে, সুস্বাদু যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু সজ্জিত রয়েছে। তো এখানে কিন্তু ক্রেতারা আসলে দুপুরের পর থেকে কিন্তু আসছেন। তারা কিন্তু তাদের পছন্দের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কিনছেন এবং বাসায় নিয়ে যাচ্ছেন। আমরা জানি যে একটু পরেই কিন্তু ইফতারের সময় হয়ে যাবে, তখন কিন্তু তারা তাদের পরিবারের সঙ্গে আসলে ইফতার করবেন। মাহে রমজানের তৃতীয় দিনে এই ইফতারের যে বিভিন্ন ধরনের আসলে খাবারগুলো রয়েছে সেগুলি কিন্তু এখানে সজ্জিত রয়েছে। আমরা দোকানিদের সঙ্গে অর্থাৎ বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রথম দিন থেকে শুরু করে আজকে এই তৃতীয় দিনে কিন্তু এসে বেচা কিনি কিন্তু অনেকটাই বেড়েছে। লোকজনের সমাগমে কিন্তু বাড়ছে। ক্রেতারা কিন্তু এখানে এসে তাদের পছন্দের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কিনছেন। বাহারি রঙের বা বাহারি রকমের এই খাবারগুলো কিন্তু ক্রেতারা তাদের বাসায় নিয়ে যাচ্ছেন। আসলে সব খাবার তো আর বাসায় তৈরি করা সম্ভব হয় না বলেই কিন্তু তারা এখান থেকে ক্রয় করছেন। তো এই ছিল নুমান বেইলি রোড থেকে আমার কাছে ইফতার বাজারের সবশেষ। রাজধানীর ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান।